ভালুকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য থ্রি হুইলার ব্যাটারি চালিত অটোরিকশা ও অবৈধ সিএনজি। সরকার নিষিদ্ধ এসব যানবাহনের চালকদের গাড়ি চালানোর ন্যূনতম দক্ষতা না থাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা, ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে এই মহাসড়ক। তাই মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবি সচেতন মহলের। ভালুকা প্রতিনিধি আবিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাস স্ট্যান্ড, ভরাডোবা, সিরিস্টর, মাস্টারবাড়ি স্টেশনগুলোতে নিয়ম কানুনের কোনো তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত থ্রি হুইলার, অটোরিকশা ও সিএনজি। এসব যানবাহনের চালকরা উল্টো পথে বেপরোয়া গতিতে চলতে গিয়ে বড় যানবাহনের সাথে ঘটছে অসংখ্য দুর্ঘটনা, ফলে অকালে প্রাণ হারাচ্ছে চালক, যাত্রী ও পথচারীরা। এতে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বারবার জরিমানা ও অটো জব্দ করলেও মহাসড়কে থামছে না অবৈধ এ যানবাহনের দৌরাত্ম্য। অটোরিক্সা ভাই অতিরিক্ত হয়ে গেছে, একটা গাড়ি ঘাড়ে দেখলে 5টা অটোরিক্সা ধরে আছে। আর অটোরিক্সার যে চালক, তারা কিন্তু আসলে মূলত কোনো ড্রাইভার না, তারা মেরুডোর লাগিয়ে তারা কিচ্ছু বুঝে না। ইন্ডিকেটর ছাড়া গাড়ি খারাপ করে গাড়ির মধ্যে ব্রেক লাইট চলে না, তাদের কারণে দুর্ঘটনা বেশি হয় রাস্তাঘাটে। আমাদের রাস্তাঘাটে যেই পরিমাণ অটোরিক্সা মানে চলাচলের জন্য মনে করেন একদমই চলাচল করা যেতেছে না। এই অটোর তোমার মনে করেন কোনো ব্রেক ট্রেক কিনে দিচ্ছে নাই, মানে কোন সময় কারো উপরে তুলে দিব না, তারা নিজেই মরবো, এটা কোনো ঠিক না। মহাসড়কে চালাতে বেশিরভাগ সম্মুখীন হতে হয় অটোরিক্সার সাথে। তারা হুট করে এটাই মোটরসাইকেলের সাথে চলে আসে, যার কারণে আমরা গুরুতর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি। সমস্যা ভাই অনেক, কুয়াশা লাগে উঠতে আসে না। দ্বিতীয় কথা হচ্ছে কি ভাই, এরা মনে হয় যে মেন রোডে উঠা করে, আমাদের কোনো সাইড নাই, কোনো মানে তারা মানে তাদের নিঃশ্বাসের মতো চলে। যদি আমরা আসলে তো ঠিক শিখে ভাই যে গাড়ি চালায়, পুরোটা চালায় বাস। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, তারা মনে হয় যে এখন রুট নিজে লয়ে যা, সামনে কুয়াশা, দেখা অনেক কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে বেশি। অটোরিক্সার জন্য আমাদের যানজট তো বাধাই, প্লাস গাড়ি চালানোর জন্য যেভাবে সামনে কাটিয়ে দেয় এবং আমাদের অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাটা বেশি হয়। এদের জন্য সমস্যাটা বেশি। মহাসড়কে তিন চাকা তো চলাই। মহাসড়কে এসব যানবাহন চলাচলে সরকারিভাবে নিষেধ থাকার পরেও নিজেদের খেয়াল খুশি মতো মহাসড়কে কেন থ্রি হুইলার চালাচ্ছেন বলে চালকদের কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, গ্রামগঞ্জের রাস্তাগুলোতে যাত্রী ও ভাড়া কম হওয়ায় তাদের সংসার চলে না। মহাসড়কে যাত্রী ও ভাড়া বেশি, তাই তারা জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে মহাসড়কে থ্রি হুইলার নিয়ে বের হয়ে যাচ্ছেন প্রতিদিন। আমরা হাইওয়ে রোডে ওঠার কারণ হলো আমরা গ্রাম অঞ্চলে ভাড়া কম পাই। হাইওয়ে রোডে উঠলে আমাদের কামাইটা একটু বেশি হয়। আর আমরা গরিব মানুষ, আমরা হাইওয়ে না উঠতে পারি, তাহলে আমরা বউ বাচ্চা নেওয়া চলতেও কষ্ট। আর অ্যাক্সিডেন্টের কথা বলছেন, এটার কারণ হইলো দেখা গেছে কিছু কিছু অটোরিক্সা আজকে কিনছে বা কালকে কিনছে কিনা সাথে সাথে রোডে নামে হাইওয়ে রোডে নামছে। এরা গাড়ি চালানোর নিয়ম কারণ সম্পূর্ণভাবে জানে না, এই কারণে দুর্ঘটনার সংখ্যাটা একটু বাড়তে পারে। একটা ফ্যামিলির মধ্যে 5-6 জন খাওয়া, আমরা এই অটো না চালালে কষ্ট, বুঝছেন? আর কি কই আমি এটাই জানি। হাই রোডে নিষিদ্ধ অটো চালানি, মানে উঠলে একটা মামলা দেয়, নিষিদ্ধ দেয়, হারিতে মামলা ভাঙন লাগে। আর আমরা তো রাস্তায় গাড়ি হাই রোডে উঠি, আমরা পেট্রোল টাকে এই রিক্সা নেই আর হাই রোডে ঢুকি লই। একটা সংসার চালানো গেলে 5-6 জন লোক খাওয়া, এই 4-5 হাজার টাকা তো জাতীয় গাড়ি পাওয়া যায় না। এই 4-5 হাজার টাকা তো আর সংসার চলে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, থ্রি হুইলার অটো রিকশার সংখ্যা বেশি হওয়ায় তাদের লাগাম টানা কঠিন হচ্ছে। তারপরেও গত 2 মাসে 600-র অধিক অটো জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হয়তো জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একটা ব্যস্ততম সড়ক। এখানে এই প্রতিনিয়তই আমরা অটো রিকশা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত এই আইনি পদক্ষেপ গ্রহণ করছি। বিশেষ করে আমি গত নভেম্বরে যোগদান করার পর নভেম্বর এবং ডিসেম্বর মাসে, নভেম্বরে 360টি অবৈধ যানবাহনের বিরুদ্ধে এবং ডিসেম্বর মাসে 365টি যানবাহনের বিরুদ্ধে সর্বমোট
685টির বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি। এছাড়াও অন্যান্য যে অবৈধ যানবাহন আটকের বিষয়ে আমরা তৎপর আছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3 হুইলার অটোরিকশা বন্ধে আন্তরিক হবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফিরবে এমনটি প্রত্যাশা সচেতন মহলের।